আমার কাছে খুব ভালো লাগছে। মানে এই জায়গার প্রত্যেকটা জিনিসই ফুল দিয়ে সাজানো। আর গাইস এত ওভার ক্রাউড হয়ে গেছিল, দেন সবাই মিলে ডিসিশন নিল যে আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাবো। আর এই পার্কে ঢোকার পর একটা অথেন্টিক জিনিস দেখলাম, সেটা হলো এই যে এই ফুল গাছগুলা। মাঝে মধ্যে আসলে পোলাপানের সাথে ঘুরলে মনটা কেমন জানি পোলাপান হয়ে যায়। আমাদের কিন্তু এই রাইড গুলাতে উঠার কোনো বয়স নাই। আর উপরে উঠার পর আমাকে হুজুর কিন্তু ভয় পেয়ে গেছিল, মানে ওনার চোখে মুখে পুরো ভয় দিয়ে বইটা গেছিল। আর আমরা কইতেছিলাম যে নাট খুলে গেল। হুজুর এতগুলা ফুলের ভিতরে আপনারও ফুলই দেখা যাইতেছে, নুরানি চেহারা। ভিডিও দেখার জন্য তোমাদের সবার নানিরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জানি যে আমি অনেকদিন পরে ব্লগ দিতেছি, বাট আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যেতেছিল নরসিংদীতে। হ্যাঁ গাইস, ঠিকই শুনছেন, আজকে আমরা যেতেছি নরসিংদীতে, তাও একটা স্কুলের পিকনিকে। মূলত কালকে আমাদের হুজুর স্যার আমার কল দিয়া বললো যে ওনাদের স্কুল থেকে পিকনিকে যাবে। গতবারও আমি গেছিলাম, তো এইবারও নাকি আমার যাইতেই হবে। সবাই এটার জন্য খুবই রিকোয়েস্ট করতেছিল, আর এমনিতে ওনার কথা তো আমি ফালাইতেও পারি না, তো আমি রাজি হয়ে গেলাম। আর এর পিছনে আরেকটা কারণ আছে, স্কুল থেকে আমি পিকনিক গেছিলাম সেই কবে না কবে। স্কুলের পরে কলেজ লাইফ, কলেজের পরে এই ব্যস্ততা, দেন কেমনে জানি ওই শৈশবটা হারায় গেল, খুশিগুলো হারায় গেল। ওই দিনগুলো খুব মিস করি। তো স্কুল থেকে পিকনিকে গেলে আমি ওই দিনগুলোরে আবার একটু ফিল করতে পারবো, সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়বো। বলতে পারেন একদিনের জন্য আমি সেই আমার স্কুলের আমি এটারে খুঁজে পাবো। আর হুজুর স্যার তো 9টার ভিতর আমার বাস স্ট্যান্ডে দাঁড়াইতে কইছে, বাট এখন 9:30 উপরে বেজে গেছে, তো তাড়াতাড়ি চলেন। And guys, finally আমরা চলে আসছি বাসে। আর এই যে আমাদের হুজুর স্যার, আজকে কতদিন পরে দেখা আপনার লগে আমার? প্রায় 4 থেকে 5 মাস। এরকম হইব, এর থেকে বেশি হইতে পারে বা একটু কম হইতে পারে, একটা লং টাইম আর কি। আর বাসে ওঠার সাথে সাথেই সেই পুরানো দিনের ফিলটা পাইলাম। বক্সে গান, পোলাপানের উড়া দুরা নাচ। আর আগের বারও কিন্তু এই যে ওরা সবাই ছিল, আর এইবারও আবার ওরা। এবারও আমি ওদের সাথে এরকম ভাবেই একটা দিনে বাসে চড়ে পিকনিক আসছিলাম। আর আগের বার আসছিলাম কিন্তু নরসিংদী ডিম হলিডে পার্কে, আর এইবার আসছি নরসিংদী, বাট এবার ডিম হলিডে পার্ক না, গোল্ডেন স্টার পার্ক না। নরসিংদীর হিউজ পরিমাণ মানুষ কিন্তু প্রতিদিনই আমাদের কমেন্ট বক্স গরম করে রাখে। নরসিংদীতে আমাদের অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে, তো আপনিও যদি নরসিংদীর হন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর নরসিংদীর মানুষ যে আমাদের প্রচুর পরিমাণ ভালোবাসে, এটা আমরা গতবার এসে বুঝতে পারছি। গতবার তো পুরোপুরি ওভার ক্রাউডেড ছিল, শুধুমাত্র আমাদের অডিয়েন্স ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সাথে 5 জন আনসার বাহিনী দিতে হয়েছে। তো তখনই আমরা বুঝতে পারছি যে এদিকে আমাদের অডিয়েন্স কতটা জোশ। তো কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এবং 2 বছর আগে আসছিলাম তো উমর ভাইয়ের সাথে, খুব ভালো লাগছে। এই বছর এসে খুবই তৃপ্তি পাইতেছি, মজা পাইতেছি। আর থ্যাংক ইউ হুজুর রে আমার এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হইতেছে আমি আমার সেই শৈশবে ফিরে গেছি, মানে সেই যে ক্লাস 7-8-এ থাকার যে ব্যাপারটা, মানে ওই টাইমে যেমন বক্স ছেড়ে দিলে মানে শরীরে কোনো জয়েন্ট ছিল না, মানে উড়কি ধুরকি না, সেম উপবিত্রে এখন আমি আমার নিজের খুঁজে পাইতেছি। ঠিক আছে, হয়তো আমি এই চেয়ারে বসে আসছি, বাট আমার মনটা আর কেউ গুলোকে ওই জায়গায় যেন আসতেছে, ভালো লাগতেছে। আমরা এসে নামলাম নরসিংদী নাগরিকাকান্দি ব্রিজে, মূলত এই জায়গায় গোল্ডেন স্টার পার্কটা। বাট এর আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমরা আস্তে আস্তে দুপুর 1টা বেজে গেছে অলরেডি, ছাত্ররা খাইতে ঢুকে গেছে। আর আমাদের সাথে 5টা বাস আসছে, আরো 4টা বাস এই মাত্র আসলো। ওই যে ছাত্রছাত্রী নাইমা সবাই আসতেছে, সবাই এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবে। ওই যে সবাই আমার ডাকাডাকি শুরু করছে। প্লাপান গুলো কিন্তু সেই পাজি আছে, অবশ্য অল্প বয়সে আমি ওইরকম পাজি আসছিলাম। আরে বাবা রে বাবা, তুই তো বড় হলে ব্লগার হবি রে, তুই তো আমার ভাত মারলি, আমার ভাত শেষ। মিট ব্লগার ভুটকু নাম দিয়ে দিলাম বেটা তোর। এই যে বাসের বোরকাওয়ালি, যাও যাও তোমরা সবাই ফ্রেশ ট্রেশ হইয়া সবার আগে খাওন, তারপরে সব। দোস্ত তোকে খাইবার পাঠাইলাম আমি, তোরা আমার থেকে খাইবার পাবে বললি। ধন্যবাদ, তুই আমার জন্য সিট ছাড়ছস, কিন্তু তোর লগে বললে তো আমি খাওয়ান পাবো না, তোর তো একারি ব্যাগ নাকি। এই তুই তোমরা প্লেটে নাও, এটা দাও। তুই কথা কাজকে, তুই তো কম কাজ না। এক বৈঠক খাওয়া শেষে দ্বিতীয় বৈঠকে আমাদের জায়গা হয়েছে, আর দ্বিতীয় বৈঠকে আমরা বসছি 6 জন।
এই যে আমার সামনে তিনজন আছে আর লগে এই যে দুই দোস্ত, কিন্তু আমি চিন্তা করতেছি ওর লগে যে আমি বইছি আমি কি খাওয়ান পাবো? তোর সে পেট দেহি পেটটা দেখা জাতিরে পেটটা দেখা। এই যে সানগ্লাসটা লাগাইছস তোর দেখা যায় তোদের পুরো নায়ক। তুই এখন সত্য করে একটা কথা মাথা তুই প্রেম করে করস? সত্য কথা না, কসম কেটে লাইছস না আর তোর দুষ্ট করে দিব না। প্রেম কটা করে দোস্ত মাথা থু। এই যে তোর দুষ্ট কই দিছে দুষ্ট কয়টা? তুমি আসো না রকে, তুমি কয়টা? হ্যাঁ only one piece? নাম কি নাম কি? এ নাম পাবলিক করে দিছস ভাই। একটা জিনিস জাস্ট কই, তুই এই বয়সে প্রেম করস, তুই না আমগো মতো বয়সে এলে তুই কি করবি? কি করলাম জীবনে? তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করতে করতে বাজে গেছে 3টা। এখন আমরা ঢুকবো হইলো গোল্ডেন স্টার পার্কে। আমার যতটুকু মনে হয় এই পার্কটা নিউ হয়েছে, বিকজ আমি এর আগে নাগরিকান্দি ব্রিজে আসছিলাম ঈদের ভিতর। আপনারা আমার ব্লগটা হয়তো দেখছেন, পুরো ব্রিজ ক্রাউড হয়ে গেছিল, দেন পুলিশ অফিসার আইসা আমার এইখান থেকে বাইর করে নিয়ে গেছিল। তো তারপরেও আমি বেশ দুই একবার আসছি, বাট এই পার্কটা দেখি নাই। রিসেন্টলি এই পার্কের কয়েকটা অ্যাড দেখছিলাম, আজকে মানে অবাক করার বিষয় আমি এই জায়গায় আসছি। অপোজিটেও কিন্তু পার্কেরই আছে, এই সাইডে মেলা আছে বলতে পারেন, ওই সাইডে খাবারের কয়েকটা দোকান আছে, আর একটা স্পেশাল দোকান আছে একটু পরে আমি দেখাইতেছি। আগে পার্কে ঢুকা একটু ঘুরে আসি। আর পার্কের টিকিট মূল্য 150 টাকা, না 150 টাকার মতো। তো দেখি 150 টাকা দিয়ে এই জায়গায় ঢুকা ভর্তি নাকি। আর এই পার্কে ঢুকার পর একটা অথেন্টিক জিনিস দেখলাম, সেটা হলো এই যে এই ফুল গাছগুলা। অথেন্টিক বলার কারণে এটা কিন্তু প্লাস্টিকের না, ঠিক আছে, সবগুলাই রিয়েল ফুল। রিয়েল না, যদিও আমি ওই পর্যন্ত যাই নাই, বাট আমি বেশ কয়েকজনের কাছে শুনলাম। তো এইরকম রিয়েলিস্টিক ভিউ আসলে পাওয়া যায় না। মানে দূর থেকে দেখে মনে হইব কি জানেন, এগুলো সবই বানোয়াট, বাট এগুলা কিন্তু একদম রিয়েল। দেখেন জাস্ট, এগুলো কিন্তু সব রিয়েল, বানাইছেও কিন্তু খুব সুন্দর কইরা। জোস জোস, মানে বাইরের দেশের একটা ফিল পাওয়া যাইতেছে। বাইরের দেশের পার্ক গুলা এই টাইপের ক্যাটাগরি হয়, এটা তো জোস। আমার এখন মনে হইতেছে যে বিকালের টাইমটাতেই ঢুকে ভালো হয়েছে, কারণ আমি যদি এর আগে ঢুকতাম তাইলে হয়তো রোদের ভিতর না কোথাও ঘুরতে পারতাম, না কিছু করতে পারতাম, কোনো কিছু করে শান্তি পেতাম না আর কি। এই টাইমটায় অনেকটা সূর্য নাইমা গেছে, তো এখন ঘুরেও ভালো লাগতেছে। বাট এই টাইমটায় মানুষ একটু বেশি, মানে কোথাও দাঁড়াবো বা বসবো এরকম জায়গা নাই। আর সাইডে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে, এই যে আনারস আছে, মনে হইলো লাড্ডু আনারসের ভিতরে বইলো। রাত তো তোমার ছবি তুলতে ডিস্টার্ব না করি। এই যে এই জায়গায় কিন্তু ফুল আছে বসার। এই তুমি ফুলের মাঝখানে যাবো হতো, ওইটা তো মনে হইতাছে বান্দর ফুলের মাঝখানে বসে। ভাই আমি যদি ন্যাচারাল ব্যাপার স্যাপার বলতে যাই, তাহলে আমার মনে হয় আমি বাংলাদেশে এই টাইপের জিনিস ফার্স্ট দেখলাম। মানে এত ন্যাচারাল জিনিস আর এত সুন্দর ডিজাইনিং করা, মানে যার মাথায় এই বুদ্ধিটা আইছে ভাই একজন মাস্টার মাইন্ড, মানে খুব সুন্দর করছে। সুন্দরের প্রশংসা করতে হইব। যেমন এই দেখেন, মানে জিনিসপত্র গুলা কত সুন্দরভাবে গুছানো করছে, দেখতেও ভালো লাগতেছে, ক্যামেরায় ভালো লাগতেছে, সামনের থেকে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। মানে কাপল বলেন, বাচ্চা বলেন, বয়স্ক মানুষ বলেন, সবার এটা পছন্দ হবে, ঠিক আছে না? আর আমি যতটুকু শুনছি এই জায়গায় নাকি 100 কত পদের ফুল আছে, আমি সঠিক ইনফরমেশনটা জানি না, তো আমার ভুল হইতে পারে। তো আমার মনে হইতাছে আমি যতটুকু শুনছি তার থেকে বেশি আছে, এক এক জায়গায় দিতেছি এক এক টাইপের ফুল বেরিতেছে। আর এই যে কিছু ফুল আমার আশেপাশে দাঁড়ায় আছে, এগুলো হলো আমার সাবস্ক্রাইবার। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এক একটা ফুল, ঠিক আছে? এরা ফুল, এরা আমার ভাই না, এগুলো আমি যত বেশি কমো ততই কম, ঠিক আছে? এদের কোনো লিমিট নেই, এরা হলো আনলিমিটেড। আর এই জায়গায় আসার পর মোটামুটি আমি অনেকটা সময় ব্যয় করছি ফটো তোলার পিছনে, সবই হলো ভালোবাসা। যাই হোক, আমি পুরো জায়গাটা মনে হয় না এক্সপ্লোর করতে পারবো, তো একটু নিলিবিলি ভাবে ঘুরতেছি। আমরা সূর্যমুখী বাগানে, যদিও আমাদের পুরুষদের এই টাইপের জিনিসগুলো দেখলে ওই ক্রেজনেসটা আসে না, মহিলা মানুষের এই টাইপের জায়গাগুলো বেশি ভালো লাগবো। বাট চোখের দেখা যতটুকু দেখতেছি ভালো লাগতেছে, আগাইতেছি পুরো জায়গাটা এক্সপ্লোর করি। আর আমার যতটুকু মনে হয় টিকিট শুধু এন্ট্রির জন্য, টিকিটের সাথে কোনো রাইড ইনক্লুডেড না। তারপরেও আমরা রাইড এরিয়াতে আসছি, আর এই যে রাইড এরিয়াতে কিন্তু বিশাল ক্রাউড। বাট এই জায়গায় দেখতেছি মোস্ট অফ দ্য রাইডই বাচ্চাদের, যেমন এই যে এটা, ওই জায়গায় গাড়ি চালাইতেছে বাচ্চারা। তারপরে এটা কি, ও এগুলো বাচ্চাদেরই। এই যে এগুলাতে বড়রা উঠছে, বাট এগুলাতে উঠতে আসলে তেমন একটা ভালো লাগে না। আমরা ভাই পুরুষ মানুষ, আমাদের একটু ম্যানলি রাইড লাগবে, মহিলা মানুষের রাইড আমাদের পোষায় না। এই যে এটাতে উঠলে ভাই আমার মাথা ঘুরে, নয়তো আমি এটাতে উঠতাম। ভাই আমার ওঠার মতো তো কিছু নাই ভাই, ওটা কি রোলার কোস্টার? এটা তো গরিবের রোলার কোস্টার ভাই, আমার ওটার মতো কিছু নাই। এই পোলাপানের রাইড হইলো, এই রাইডটার মাঝখানের অংশটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে এই জায়গার প্রত্যেকটা জিনিসই ফুল দিয়ে সাজানো, মানে পিওর বিউটি, ন্যাচারাল বিউটি। এই জিনিসটা সবাইরে আকর্ষণ করবো।
মানে এই রাইডটার ভিতর কিন্তু কিছুই নেই, জাস্ট একটা চক্কর দিব, বাট এই যে মাঝখানে যে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করছে, এইটার জন্যই মানে এই জিনিসটা স্পেশাল মনে হইতেছে। অন্যান্য পার্কের থেকে এই পার্কটাতে এই জিনিসটাই আলাদা বানাইছে, আর কিছুই না। আর আমি এই ফুলের ভিতর ঘুরতে ঘুরতে হুজুর হারাই লাইছিলাম, এখন দেখি অনেকগুলা ফুলের মাঝখানে এই যে হুজুর আইসা দাঁড়ায় রয়েছে। হুজুর এতগুলা ফুলের ভিতরে আপনারও ফুলই দেখা যাইতেছে, কি কয়? নুরানি চেহারা, আলহামদুলিল্লাহ। সুন্দর, এই যে বুক পর্যন্ত দাড়ি, টুপি মাথায়, এত মায়াবী হাসি, একেবারে ফুল দেখা যেতেছে। কি ভাই সত্যি না? ভাইদের দেখে খুব ভালো লাগতেছে এখানে। হ্যাঁ, এই জায়গায় আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে, এই যে আমাদের মাদ্রাসার ফুলেরা আছে এই জায়গায়, আমাকে সাবস্ক্রাইবার প্রত্যেকটাই ফুল, ঠিক আছে না?